গুড মর্নিং। আমার একটু দেরি হয়ে গেছে। আমাদের শনিবারের শ্রী শ্রী কথামৃত চর্চার লাইভে সবাইকে স্বাগত। যারা যারা আসতে পারছো আমাকে একটুখানি হাই করো। একটা রেসপন্স করাটা না খুব জরুরি। যেমন অনেকেই আছে আমি দেখেছি তারা আসেন, হ্যাঁ, সেটা আমি পরে বুঝতে পারি কখন এসেছেন। অবশ্য তখন আমার ফেসবুকে বসে বোঝা যায় না, কিন্তু পরে বুঝতে পারি যে কারা কারা, মানে কেউ কেউ ছিলেন, কারা ছিলেন তাও তো বোঝা সম্ভব না। কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি হয়তো 3-4 জন আছেন, কিন্তু পরে দেখলাম যে না, হয়তো 50-52 জন ছিলেন। তো আমার খুব ইচ্ছে হয় যে তারাও যদি একটু হাই হ্যালো করতেন, আমার তাদের সাথে যদি পরিচয় নাও থাকে একটা সুন্দর পরিচয় হয়ে যেত আর কি। এটা ভালো তো লাগেই, প্লাস আমাদের পরিবারের সদস্য মানে যে তোমরাও, সেটাও আমি বুঝতে পারি। প্লাস একটা ভালো লাগা তো থাকেই যে আমার সাথে এতজন আছে। তো সেই কারণে আমার খুব বারবার জানার ইচ্ছে হয়, যেহেতু আমার ফেসবুকে এই ফেসিলিটিটা নেই, সেই কারণে আমার ইচ্ছে হয় জানতে যে কে কে আমাদের সাথে আছেন। তো যারা যারা আছো একটুখানি আমাকে কিছু না হলেও একটা থামস আপ দিয়েও যদি আছি এইটা জানাও, খুব ভালো হয়। কারণ আমার এইটা বোঝা আমার এতে সম্ভব নয়। গুড মর্নিং বুলা, গুড মর্নিং মিতাদি, পলি, গুড মর্নিং। আমাদের একটু তো দেরি হয়ে গেছে আজকে। আমরা অনেক দিন আগে লাস্ট করেছিলাম 30 তারিখে গত মাসের। শর্মিলাদি গুড মর্নিং। আমরা প্রণাম মন্ত্র দিয়ে আজকে তাড়াতাড়ি শুরু করব। আজকে আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমাদের লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একজন ভক্ত তিনি কিছু একটা আশ্চর্য স্বপ্ন দেখেছেন, যা ঠাকুরকে বলতে চাইছেন, এবং সেখানটাতে বলেছেন যে তিনি দেখছেন স্বপ্নে যে এই জগতের সবই জলে জল এবং অনন্ত জলরাশি। এটাতে কয়েকখানা নৌকো ভাসছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের ওপর দিয়ে একজন ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? তিনি বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। স্বপ্ন বটে, কিন্তু ঠাকুরের এইটা শুনে রোমাঞ্চ হচ্ছে। কেন রোমাঞ্চ হচ্ছে? কারণ এই অনন্ত জলরাশি কিন্তু আমাদের পুরাণেরও লেখা রয়েছে, যেখানটাতে ভগবান বিষ্ণু তিনি জলরাশিতে নন অবশ্য, তিনি অনন্ত নাগের ওপর শয্যা নিয়ে আছেন, শুয়ে আছেন, এবং এই যে একটা ভাব, হ্যাঁ, এই ভাবে ঠাকুরের রোমাঞ্চ হচ্ছে। স্বপ্ন আমাদের কাছে সবসময় আমরা ভাবি যে সাইন্টিফিক্যালি যদি ভাবি যে আমরা কিছু একটা আগে হয়তো দেখেছি
মনের মধ্যে অন্তঃকরণে কোথাও একটা ছাপ ফেলে গেছে, তো তার জন্য আমরা তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু স্বপ্ন সবসময় কিন্তু তা নয়। স্বপ্ন শুধু এ জন্মের কিছু একটা দেখা বা হঠাৎ করে কিছু একটা দেখা সেটা কিন্তু না। স্বপ্ন আমাদের অনেক কিছুর ইন্ডিকেশন দেয়, এবং স্বপ্নের মাধ্যমে অনেক সময়, এটা সবসময় না, ভুলভ্রান্তিও হয়। সব স্বপ্নই কিন্তু যে আবার আধ্যাত্মিক মানে ক্যারি করে তা নয়, তো ভুলভ্রান্তি তো হয়ই। কিন্তু এই স্বপ্নটার মধ্যে নিশ্চয়ই কিছু স্পেশালিটি আছে যেটা ঠাকুরের মধ্যে রোমাঞ্চ ঘটিয়েছে। এবার ঠাকুর বললেন কি একটা কথা, আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও। এবার এই যে কথাটা বললেন রোমাঞ্চ হচ্ছে, তার মানে কি এই স্বপ্ন তত্ত্বটাকে ঠাকুর কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন এবং বললেন তুমি এই স্বপ্নটা দেখার পরে আমার আনন্দ হচ্ছে, তুমি তাড়াতাড়ি মন্ত্র লও। কেন মন্ত্র নিতে বললেন স্বপ্ন দেখার সাথে? তার মানে কি তিনি বুঝতে পারছেন যে আমাদের জীবনেও কিন্তু এটা হয়, এমন অনেক ঘটনা ঘটে, এমন অনেক স্বপ্ন আসে, এমন অনেক কথা, বই, লোকের সাথে সংস্পর্শ, এমন কিছু হয়ে যায় যেটা আমাদেরকে কিছু ইন্ডিকেট করে। ঈশ্বর কিন্তু কখনো আমাদের সামনে ওই চতুর্ভুজ হয়ে দাঁড়িয়ে পড়েন না, তিনি বিভিন্ন ইন্ডিকেশনের মাধ্যমে আমাদেরকে কিন্তু চালনা করেন। আমরা বোকার হদ্দ, সেই কারণে আমরা তার দেখানো ইন্ডিকেশন বুঝতে পারি না এবং তার সূক্ষ্মতা ধরতে পারি না। অ্যাকচুয়ালি এই স্বপ্নের মাধ্যমে, বিভিন্ন মানুষের সাথে কথার মাধ্যমে, ছট করে একটা ঘটনার মাধ্যমে আমাদের ঈশ্বর সব সময় পথ নির্দেশ করতে থাকেন। তো এই যে ভক্ত, তিনি ঠাকুরের ভক্ত বটে, কিন্তু তিনি মন্ত্র তখনও নেননি, মানে তার তখনও দীক্ষা হয়নি। ঠাকুর স্বপ্নটা শুনেই বললেন তোমার মন্ত্র নেবার সময় এসেছে। মানেটা কি? মন্ত্র কেন নেবেন? অ্যাকচুয়ালি গুরু প্রয়োজন। গুরু কথাটার অর্থটা হচ্ছে, গু মানে অন্ধকার, এটা আক্ষরিক অর্থে গু নয়, পটি যেটাকে বলি সেটা নয়। সংস্কৃতে গু কথাটার অর্থ অন্ধকার, রু কথাটার অর্থ আলো। তাহলে যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। তো তাহলে এই গুরু কি করেন? এই যে মন্ত্র, সেই মন্ত্র শক্তির মধ্যে তিনি আধ্যাত্মিকতার বীজ বপন করে দেন। এবার যে ভক্ত, সে যখন সেটা নিয়ে চর্চা শুরু করে, তখন সে ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর দিকে যেতে থাকে। এবার মন্ত্র নিয়ে এই মানে ওই লোকটি, সে কিন্তু স্বপ্নের অর্থটা কি বুঝতে পারেনি। স্বপ্নটা দেখে যে একটা অন্য কিছু সেটা বুঝেছে, সেই কারণেই সে ঠাকুরের কাছে ব্যক্ত করেছে, কিন্তু তার যে ইন্ডিকেশনটা কি সেটা সে বোঝেনি। ঠাকুর বুঝেছেন। ঠাকুর বললেন যে তোমার মন্ত্র নেবার সময় এসেছে, তুমি মন্ত্র নিলে কি এবার তুমি রাস্তাটা ধরবে। সেই কারণে বললেন আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র লও। আমরা আসবো এরপর থেকে। রাত 11টা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা পাতিয়া শয়ন করিলেন। নিদ্রা ভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখনো গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন, কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভক্ত, ভগবান, ভাগবত। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি সরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। কি গভীর কথা! ঠাকুর এখানে দিগম্বর হয়ে ঘুরছেন, কিন্তু ঠাকুরের মধ্যে যে বালক স্বভাব ছিল, বা যখন কোনো পরম পুরুষ তিনি যখন তার সাথে ঈশ্বরের যখন একাত্মতা হয়ে যায়, তখন ঈশ্বরের কাছে তো সবাই বালক, মানে একেবারে হাতের ছোট্ট শিশু মাত্র, এবং ঠাকুরের মধ্যে সেই ভাবই ছিল। সেই কারণে কখনো ঠাকুরের দিগম্বর অবস্থা কিন্তু মানুষের চোখে লাগতো না, বরং তার মধ্যেকার ঈশ্বরীয় ভাবটাকে আরো বিশেষভাবে প্রকাশিত হতো।
এবার সেই অবস্থায় ঠাকুর কি বলছেন, গীতাকে তিনি মানে বলে দিচ্ছেন। তাহলে গীতা মানেটা কি? 10 বার গীতা উচ্চারণ করলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। যেমন নারদ মুনি যখন এই রত্নাকরকে যখন বলছেন যে তুমি রাম নাম করো, সে মহাদস্যু, রাম নাম তার মুখ দিয়ে বেরোচ্ছে না, তখন সে কি বলছে, তুমি মরা মরা বলো, মরা মরা বলতে বলতে রাম রাম হয়ে গেল। ঠিক তেমনি গীতা মানে কি এটা জানতে গেলে আগে 10 বার গীতাকে উচ্চারণ করলে যেটা হয় সেটাই ঠাকুর বুঝিয়ে দিলেন, ত্যাগী। গীতা পড়লে ত্যাগ আসে। কি ত্যাগ আসে? যে জিনিস আমাদের অন্তরে বাধা সৃষ্টি করছে আমাদের পরম তত্ত্বকে জানবার, সেই বাধার ত্যাগ আসে। সেই বাধাগুলো কি? আমাদের লোভ, আমাদের মোহ, আমাদের অহংকার, আমাদের ক্ষুদ্র মন, এইগুলো হচ্ছে আমাদের বাধা। তাহলে এই জিনিসগুলোর ত্যাগ আসে। আমরা ভয় পেয়ে যাই, ত্যাগী কথাটা শুনলেই আমরা ভয় পেয়ে যাই যে আরে বাবারে কি ত্যাগ করব। ত্যাগ করার অর্থটা কিন্তু মানে আমরা বাবা মারা যখন ছেলেপিলেদের সাথেও ব্যবহার করি তখনও কিন্তু এই জিনিসটা হয়, ভীষণভাবে হয় যে বাবারে আমার ছেলে ত্যাগী হয়ে যাবে। ত্যাগে কিন্তু ভয় নেই, ত্যাগে বরং মহা আনন্দ আছে। কারণ ত্যাগ কথাটার অর্থ বাধা ত্যাগ করা। আমাদের অন্তরের যে বাধাগুলো যা আমাদের মনকে ক্লামজি করে রেখেছে বলে আমরা আমাদের আসল সত্তাকে খুঁজে পাই না, সেই জিনিসের ত্যাগকেই কিন্তু ত্যাগী বলে, এবং সেটা গীতার থেকে আসে। গীতা কি? আগে আমরা বহুবার বলেছি, গীতা এমন একটা মানে গীতা তো আর সাধারণ মানুষের লেখা নয়, ভগবানের মুখনিসৃত বাণী। তাহলে সেই গীতা হচ্ছে আমাদের জীবন শৈলী। আমরা জীবনে কিভাবে চলবো সেটা একটা ম্যানুয়াল, যে এইভাবে চলো, এইভাবে করো, এইভাবে বলো, এইভাবে খাও, এইভাবে ঘুমাও, জীবনের প্রত্যেকটা জিনিসের ম্যানুয়াল, সেটাই হচ্ছে গীতা। এই ম্যানুয়ালটা ফলো করলে কি হবে? এই শরীর দিয়ে যে জগতে আমরা বসবাস করছি সেইটা প্রপারলি ফাংশন করবে। কিভাবে ফাংশন করবে? এই ত্যাগ দ্বারা। এই যে ত্যাগী ত্যাগী ঠাকুর বলছেন, এই ত্যাগ দ্বারা প্রপার ফাংশন করবে। আবার কি বলছেন তিনি? কোনো সময় ঠাকুরকে প্রণাম করছেন, কখনো মধুর স্বরে নাম কীর্তন করছেন, মানে তিনি একদম পরিপূর্ণভাবে ঈশ্বরীয় ভাবের মধ্যে রয়েছেন। কখনো বলছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান। একসাথে বলার অর্থটা হচ্ছে এই যে জিনিসগুলো বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, এই প্রত্যেকটা হচ্ছে ঈশ্বরের প্রকাশ। এই প্রত্যেকটা ঈশ্বরের, গায়ত্রী শক্তি, ঈশ্বরের প্রকাশ মানেই শক্তি। ঠিক একই সাথে উচ্চারণ করছেন ভাগবত, ভক্ত, ভগবান। তার মানে ভক্ত কোন জায়গায়, ভক্ত হওয়া কত মানে কঠিন, এইখান থেকেই কিন্তু বোঝা যায়। আমরা মনে মনে ভাবি যে কেউ একজন খুব নাম করছে সে ভক্ত, কেউ একজন প্রতিদিন পুজো করছে সে ভক্ত না। কিন্তু ভক্ত, ভগবান, গীতা, গায়ত্রী, বেদ, পুরাণ, তন্ত্র সব এক জায়গায়, এবং সব কিসের প্রতীক? শক্তির প্রতীক, স্বয়ং প্রকাশের প্রতীক। যিনি ভক্ত তিনি ভগবান, যিনি গীতা তিনি তন্ত্র, যিনি পুরুষ তিনি শক্তি। এই যে বলছেন তুমি ব্রহ্ম, তুমি শক্তি। ব্রহ্ম কখন? যিনি অনড়, তার মধ্যে কোনো কিছু ক্রিয়া করছে না, তিনি অনড় হয়ে যখন রয়েছেন তিনি ব্রহ্ম। আবার তিনি যখন তাণ্ডব করছেন তিনি শক্তি, তিনি যখন সৃষ্টি করছেন তিনি প্রকৃতি, তিনি যখন শান্ত হয়ে আছেন তিনি পুরুষ। তাহলে তুমি বিরাট, তুমি সরাট। সরাট মানে কি? যখন তিনি আমাদের মতন ক্ষুদ্র 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 জায়গায় রয়েছেন, কালকে আমরা এটাই আলোচনা করেছি, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তিনি যখন নিজেকে প্রকাশ করছেন ছোট ছোট টুকরো টুকরো করে, তিনি সরাট। আবার সেই সরাটই কিন্তু বিরাট।
বিরাট যখন মনে করছেন যে আমি বহু হয়ে নিজেকে প্রকাশ করব, তিনি হলেন সরাট, আমাদের সবার মধ্যে ছড়িয়ে আছেন। তুমি নিত্য, তুমি লীলাময়ী। তাহলে নিত্য কি? যার ক্ষয় নেই, অক্ষয়, যার শেষ হয় না, তিনি নিত্য। আর লীলার শেষ হয়, ভগবত লীলার শেষ হয়েছে, কৃষ্ণ লীলার শেষ হয়েছে, সমস্ত লীলার অবসান হয়। তাহলে সেই যে লীলার অবসান হচ্ছে সেই লীলাটা কে? রাক্ষস নাকি একদম ভূতপ্রেত নাকি ফালতু জিনিস? না, যিনি নিত্য হচ্ছেন তিনিই লীলা করছেন, লীলা করে তিনি খেলা করে খেলা সাঙ্গ করছেন। ঠিক যেরকম আমরা বিকেলবেলা বন্ধু বান্ধব নিয়ে খেলতে বেরোলাম, কেউ গল্প করতে বেরোলাম, খেলা হলো, তারপরে আমাদের সময় মতো আমরা ঘরে ফিরে আসলাম, ঠিক তেমনি যিনি বিরাট তিনি খেলা করছেন, লীলা করছেন, এবং সময় মতো তিনি আবার স্বরূপে ফিরেও আসছেন। তুমি চতুর্বিংশতি তত্ত্ব, যে তত্ত্ব 24 তত্ত্বের মাধ্যমে আমাদের এই পুরো ব্রহ্মাণ্ড, সেই তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এটা ঠাকুরের মতন একজন ওই পাঠশালা পর্যন্ত পড়া, মানে তিনি কোনো রকমে লেখাটুকু শিখেছিলেন আর সামান্যই পড়াশোনা করেছেন, তার পক্ষে এইটা বোধে আনা, এটা বোঝা, এটা কিন্তু খেলাখেলি ব্যাপার নয়। এটা কি করে তিনি করেছেন? আমরা এই যে পড়ছি শুনছি তাতেও কিন্তু আমরা বুঝছি না, আমরা জানছি। জানা আর বোঝা দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। আমরা জানছি, আমরা বুঝছি না কিন্তু, তবে একেবারেই কি বুঝছি না? হ্যাঁ, কিছু কিছু তো বোধে আসে আমাদের। তাহলে ওই ধীরে ধীরে উন্নতি, সেইটা আমাদের প্রসেসের মধ্যে। আর ঠাকুর যিনি, তিনি পুরো জিনিসটা বুঝে একেবারে তার মধ্যে অবস্থান করছেন। তাহলে এইটা ব্যাপারটা খুব সহজ জিনিস নয়। তাহলে কোথার থেকে তিনি ব্যাপারগুলো বুঝলেন? তিনি নিজেই ছিলেন সেই ব্রহ্ম, সেই কারণে তার সেটা ভেতর থেকে উদ্ভাসিত হয়েছিল। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে, শাঁখ ও ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থে পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবত বাজিতেছে। ভোরবেলা নরেন্দ্রাদি ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। ভোরবেলা নহবত বাজছে, এবং সেদিন আগের দিন রাত্রিরে ভক্তেরা সব ঠাকুরের কাছেই ছিলেন, এবং নিদ্রা ভঙ্গের পরে ঠাকুরের এই বিশেষ বিশেষ রূপ তারা দেখছেন। নরেন্দ্র, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তারা কাল এসেছিল। নরেন্দ্রকে, তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনার কথা তুলিলেন। এবার ঠাকুর এই যে বারবার করে নরেন্দ্র এবং ভক্তদেরকে দেখলে এত খুশি হতেন যে তিনি তার নিজের আনন্দকে ধরে রাখতে পারতেন না। তিনি কি বললেন যে তোমরা একসাথে বসো, আমি দেখি। যেন চোখ জুড়াচ্ছে তার। কেন? এটা কেন? বারবার ঈশ্বর যখন লীলা করতে ধরাধামে অবতীর্ণ হন, তিনি তার সাথে ঈশ্বর কোটির কিছু সঙ্গ নিয়ে আসেন, তিনি একা কিন্তু আসেন না। এবার যখন ঠাকুর তপস্যায় আছেন, সাধনায় আছেন, তিনি তখন পাগলের মতন খুঁজছেন। আমরা নিজেরাও খুঁজি না? আমরা দেখবে আমাদের সম মানসিকতার কিছু বন্ধু, কিছু মানুষ সবসময় খুঁজি, এটা কিন্তু আমাদের ধর্ম। তেমনি ঠাকুর যতদিন না তাদের পাচ্ছেন ততদিন তিনি নিজে একাকিত্ব বোধ করছেন, যে ওরে তোরা কে কোথায় আছিস, আর প্রাণ জ্বলে গেল বিষয়ী কথা শুনতে শুনতে। তাহলে এই যে ভক্ত, এরা নরেন্দ্র বা অন্যান্য যারা রয়েছেন ঠাকুরের ভক্ত, তারা
ঠাকুরের কাছের লোক, ঠাকুর তাদেরকে দেখছেন এবং তাদের প্রাণ জুড়াচ্ছে। তখনও তারা কেউ কিন্তু স্বামী বিবেকানন্দ হননি বা তারা কেউ সন্ন্যাস গ্রহণ করেননি, কিন্তু ঠাকুর জেনে গেছেন যে এরা হচ্ছে আমার জায়গার লোক, আমার নিজের। এই জন্য আমরা এই যে গুরু ভাই গুরু বোন আমরা যারা দীক্ষা নিয়েছি তারা বুঝতে পারবো, নিজের যারা বাড়িতে যে ভাই বোন আছে না, তাদের থেকেও আপন কিন্তু গুরু ভাই গুরুজন, কারণ তারা সেই আসল জায়গায় এক জায়গা থেকে এসে স্কেটার্ড হয়েছে। আসল কিন্তু তারাই। সেই কারণে গুরু ভাই গুরু বোন কিন্তু খেলাখেলি কথা না, এটা ভীষণ আদরের। তাহলে ঠাকুর সেই আদরের সন্তান, ঠাকুর বুঝতে পারছেন এরা আমার সন্তান, নিজের সন্তান, বাইরে কারা ঘুরে বেড়াচ্ছে আমার দরকার নেই, আমার সন্তান। সুতরাং এদের সাথে তার আলাদা সম্পর্ক, তাই তিনি তাদেরকে দেখে চোখ জুড়ান। এবার নরেন্দ্রের সাথে সাধনার কথা উঠছে। নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ, সন্তান ভাব অতি শুদ্ধ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র: আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে? শ্রীরামকৃষ্ণ: ওসব পথ ভালো নয়, বড়ই কঠিন পথ, আর পতন প্রায়ই হয়। বীর ভাবে সাধন, দাসী ভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসী ভাবও ভালো, বীর ভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। এইটা বিশেষ জানবার বিষয়। গতকালও আমি একটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম, আমাদের সাধনে তো মানে বহু ধরনের পন্থা রয়েছে, বৈষ্ণব পন্থা রয়েছে, তন্ত্রের পন্থা রয়েছে, একটা বিভিন্ন রকম পন্থা রয়েছে। সব পন্থাই কিন্তু আলটিমেট মোক্ষ লাভের দিকেই কিন্তু নিয়ে যায়, কিন্তু সব পন্থা সকলের জন্য নয়। আমাদের ঠাকুর এখানটাতে বলে দিলেন যে পন্থা কত রকমের হতে পারে, সাধন কত রকমের হতে পারে। একটা বীরভাবে সাধন, বীরভাবে মানে কি, তারা এইটা তন্ত্রের মধ্যে হয়। তন্ত্রের সাধন হচ্ছে খুব মানে চটজলদি ফল পাওয়া যায়, ঝট করে কিছু তার ফল পাওয়া যায়, কিন্তু সেটাকে ধরে রাখতে পারে কজন। এবার ফল পাওয়া মানেটা কিন্তু সবসময় সবাই যে মোক্ষ লাভ করে ফেললো তা না, তাহলে তো তাদের কথা আলাদা। কি হয় মানে ঝট করে কিছু জিনিস আসতে থাকে, যেটা তন্ত্রে একেবারে এই করলাম এই তার ফলাফল দেখতে পাচ্ছি। অন্যান্য সাধনাতে ফলাফলটা আসতে একটু দেরি হয়, কষ্ট হয়, কিন্তু সেই ভাবগুলো ধারণ করতে তুমি খেয়াল করে দেখো, যাদের এটা তো আমি যদি নেশার বস্তুর সাথে তুলনা করি, একসাথে অনেকখানি যদি কেউ ড্রিঙ্ক করে ফেলে, মাতাল বেহেড মাতাল হয়ে যা তা হয়ে যাবে। কিন্তু কেউ যদি অল্প 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 করে, যেটা আগেকার দিনে ওই রাজা মহারাজাদের শরীরে বীজ দিয়ে তাদেরকে ইয়ে করা হতো, অল্প 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 করে, এই মহারাজাদেরকে বাঁচার জন্য বিষ কন্যা তৈরি করা হতো, অল্প অল্প বীজ দিয়ে দিয়ে ছোট্ট 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 করে ডোজ দিয়ে দিয়ে তাদেরকে এমন ভাবে তৈরি করা হতো যাতে তাদের শরীর বিষাক্ত থাকে, মহারাজাদের রক্ষা করবার জন্য তাদের ইউজ করা হতো। ঠিক তেমনি অল্প অল্প করে যদি কোনো জিনিস এগোনো যায়, তাহলে সেটা যত দৃঢ়তা লাভ করে, ছট করে পাওয়া জিনিস কিন্তু সেরকম দৃঢ়তা লাভ করতে পারে না। সেই কারণে যারা একবারে ড্রিঙ্ক করছে, একবারে গাঁজা খাচ্ছে, একবারে কোনো নেশা করছে, মাতাল হয়ে একেবারে ল্যাটাব্যাটা হয়ে যায়। কিন্তু এমন কিছু লোকও আছে যাদের মধ্যে এত শারীরিক শক্তি, এত মানসিক দৃঢ়তা, যে তারা ওই রকম মানে বারবার করে বোতলকে বোতল ড্রিঙ্ক শেষ করার পরেও তাদের পা টলে না। এটা খুব সংখ্যায় কম, তাদের কথা আলাদা। তারা গলার জোর করে বলতে পারে যে আমি 10 বোতল খেলেও আমার কিচ্ছু হবে না, সেটার কথা আলাদা। তেমনি এই বীর ভাবের সাধনটা হচ্ছে সেই রকম। সেই সাধনে নারী নিয়ে সাধনার কথা বলা রয়েছে, কিন্তু তারা ভোগের জন্য নারী ভোগ করে না, তারা নারীর সাথে সেই সংস্পর্শটাকে তারা পরিপূর্ণভাবে কি বলবো ঊর্ধ্বগত চিন্তা ভাবনার দিকে, সাধনার দিকে সেটাকে নিয়ে যায়, এবং সেটা গুরুর
একেবারে প্রবল প্রতাপ না থাকলে, গুরুর প্রবল ভাবে শক্ত হাতে না ধরা থাকলে সেই জিনিস সম্ভব না। এবং সেটা শুধু যোগীদের জন্যই মানে সেটা মানে অ্যালাউড আর কি, অন্য কারোর জন্য না। বাদ বাকি সবাই কি করে, এই যে আমরা চতুর্দিকে দেখতে পাই, যেই মুহূর্তে তন্ত্র নিয়ে বসলাম, একটা নারী এসে জুটলো, ভৈরবী এসে জুটলো, তার সাথে তার জীবনের যত লালসা আছে সেই লালসা পূরণ করলাম। আর তন্ত্রের কিছু, ওই যে বললাম, কিছু গুণাগুণ তো আছেই, ঝট করে কিছু পাওয়া যায়, সেইটা দিয়ে বুজরুকি আসন ফেদে বসলাম। এবং ক্ষমতা কিছু, যেহেতু লোকে মাথা ঠুকছে, সুতরাং লোকেও তাকে আপে তোলে এবং তারা সেই ক্ষমতার ইয়েতে 10 হাত হয়ে গিয়ে আলটিমেটলি নিজের পতন তো ঘটায়, 5টা লোকেরও পতন ঘটায় আর কি। এবং চূড়ান্ত খারাপ ভাবে এই লীলা সাঙ্গ হয়। সেই কারণে এই বীর ভাবে সাধন অতি কঠিন ভাব। এই বীর ভাবে সাধন করতে গিয়ে বহু জনের মাথা নষ্ট হয়ে যায়, বহুজন নিজেদের স্বজনকে হারায়, মানে অনেক রকমের ক্ষতি হয়। সেই কারণে বীরভাব একেবারে গুরুর পদপ্রান্তে বসে, কারণ সবাই ভাবে নারী সঙ্গ করে বীরভাব, কিন্তু তা না, তারা সেখানটাতে নারী সঙ্গটাকে কিন্তু লালসার জন্য করে না, কোনো ভোগের জন্য করে না, তারা সেই কামনাকে জয় করে যে সাধনা, সেই সাধনার মধ্যে দিয়ে তারা যায়। তাই বলছেন ওসব পথ ভালো নয়। এবং সেগুলো প্রকৃতি ভেদে, মানে মানুষের, আমার যা প্রকৃতি, আমার যা স্বভাব, আমার ভেতরে যা মানে ঘটনা রয়েছে, সেই জিনিসগুলো ভ্যারি করে, সবার জন্য সব জিনিস নয়। তো তাই বলছেন ঠাকুর, ওসব পথ, ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। খুব স্বাভাবিক, এসব পথ ধরে রাখা মুশকিল। বীর ভাবে সাধন, দাসী ভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। ঠাকুর বলছেন কি, আমার মাতৃভাব, মানে ঠাকুর সন্তান ভাবে নিজেকে মায়ের পায়ে সঁপে দিয়েছেন। তাই বলছেন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। ঈশ্বরের সাথে যদি মা ছেলের সম্পর্ক, বাবা পুত্রীর সম্পর্ক এইভাবে সাধন করা যায়, তাহলে সেটা বড় শুদ্ধ ভাব। কারণ এই সম্পর্কের থেকে শুদ্ধ সত্য সম্পর্ক হয় না। আবার দাসী মাতৃভাব, মা রূপে তিনি ঈশ্বরকে দেখছেন। বহু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আছে, দেখবে তোমরা, তারা হয়তো শারীরিক দিক থেকে তারা পুরুষ, কিন্তু তাদের কাছে গেলেই মনে হয় আমরা মায়ের কাছে এসে পড়লাম। এই হচ্ছে তারা আরেকটা মাতৃভাব, তাদের ভেতরটা বেসিক্যালি, কিন্তু তারা মেলি আচরণ নয়, কিন্তু অ্যাকচুয়ালি একটা মানুষ পরিপূর্ণ হয় যখন তার মধ্যে পুরুষ ও প্রকৃতির সহবস্থান দেখা যায়। কিন্তু যাদের মধ্যে মাতৃভাব রয়েছে, তারা কিন্তু ওই মেয়ে টাইপের না, তাদের ভাবটা মাতৃভাব। তার কাছে এলে মায়ের কাছে যে সুখ অনুভূতি হয়, তাদের সামনে আসলে সেই সুখ অনুভূতি হয়। ঠাকুরের সেটাই বলছেন, তার মধ্যে মাতৃভাব এবং সন্তান ভাব। তাহলে সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। এবার নানকপন্থী সাধুরা যারা এসেছিলেন, তারা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণায়। ঠাকুর তাদের আসন গ্রহণ করতে বলিলেন। তাহলে যখনই কি বলে, একটা জায়গায় কোনো ফুল দেখতে পাওয়া যায়, ভোমরা এসে জোটে। তা ঠাকুরের ওখানটাতে ঈশ্বরীয় ভাবের একেবারে জমজমাট আড্ডা। তো সেখানটাতে বিভিন্ন রকম ভাবের মানুষজন আসবেন, এবং ঠাকুর তো রিসার্চ করেছেন, বেসিক্যালি বিভিন্ন রিসার্চ করে দেখিয়ে দিয়ে গেছেন, যত মত তত পথ। এটা কিন্তু ঠাকুরের আগে কেউ বলেননি, এটা রিসার্চ করে কলিযুগের জন্য বলে গেছেন, সব পথই যে সমান। কারণ ঠাকুর জানতেন এই ভেদাভেদের সৃষ্টি হবে, সেই কারণে তিনি বলে দিয়ে গেলেন, যত মত তত পথ, সব একই। তাই নানকপন্থী সাধুরাও সেখানে এসেছেন। এবার কথা আসছে ঈশ্বরে সব সম্ভব, মিরাকলস। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়, তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। এটা তো সত্যি কথাই, আমরা গীতাতেও দেখছি, জানছি।
যে তার স্বরূপ মুখে বলবে কি করে, যার কোনো রূপই নেই। জলকে মাটিতে ফেলে রাখলে জল কিরকম বলা যায় কি? দূর থেকে দেখছি নীল দেখছি, দূর থেকে দেখছি পাত্রের মধ্যে রাখা আছে, মনে হচ্ছে পাত্রের মতো, আবার হাতে তুলে দেখছি রং নেই, পাত্রের থেকে আলাদা হয়ে গেল। বায়ুর কোনো রূপ আছে কি? কোনো রূপ নেই, কিন্তু সে আছে। ঈশ্বরেরও তেমনি, কোন মুখে ঈশ্বরের বর্ণনা করা যাবে? সেই মুখ তো আমাদের নেই, আমরা পারবো না। যত সহস্র কোটি ঈশ্বরের রূপ রয়েছে, সহস্র কোটি বললেও তাকে বেঁধে ফেলা হয়, যে অনন্ত রূপ রয়েছে, সেই অনন্ত মুখ কি আমাদের আছে যে আমরা বর্ণনা করতে পারবো? সুতরাং ঈশ্বরের স্বরূপ কখনো কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দু একজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন, একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছো, তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ভেতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন আর বার করাচ্ছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। তাহলে ছুঁচের ভেতর দিয়ে উট হাতি বার করা, এটা কি আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি? পারি না, কিন্তু ঈশ্বর চাইলে সেটাও সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে, তুমি কখনো সেখানে যাও নাই। আরেকজন যোগী যে, সে বলে, এরকম কখনো হয়, সূচের মধ্যে দিয়ে কখনো হাতি যাওয়া যায়? তুমি তার মানে সেখানে যাওনি। বেলা 9টা, ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ 1 অগস্ট, কলকাতায় যাচ্ছ, কে জানে বাপু? এখানটাতে এই যে অগস্ট, আজ 1 অগস্ট, মানে কোনো একটা সময় বার করে তিনি দেখলেন এই যে অগস্ট যাত্রা, এটা কিন্তু ঠাকুর একটু খুঁতখুঁতে ছিলেন। মানে অগস্ট যাত্রা, এটা কিন্তু লক্ষণীয় বিষয় যে আজ 1 অগস্ট, মানে অগস্ট যাত্রা সম্পর্কে তোমরা সবাই জানো, যিনি আর ফেরেননি আর কি, সেই কারণেই একটু ঠাকুরের মনে খুঁতখুঁতে আসছো, কলকাতায় যাচ্ছ, কে জানে বাপু। এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করো গে, আসন দেব। মানে ঠাকুরের তর্স হইছে না, কারণ নরেন্দ্রকে তৈরি করতে হবে তো জগতের জন্য। যাও বটতলায় ধ্যান করো গে, আসন দেব। নরেন্দ্র ও তার কয়টি ব্রাহ্ম বন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। তাহলে পঞ্চবটি কতখানি পূর্ণ ক্ষেত্র, এটা আমাদের বোঝা উচিত। আজকের পঞ্চবটি দেখলে চোখে জল আসে, আমি আর যাই না। মানে যে ভাব আসা উচিত তার কিছুই নেই আর কি। এই পঞ্চবটিতে শুধু ঠাকুর না, নরেন্দ্র এবং তার সেই মানে বন্ধুরা, তারাও ধ্যান করেছেন। বেলা প্রায় 10:30। ঠাকুর রামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত, মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। ঠাকুর নিজে গিয়ে, মানে ঈশ্বর সান্নিধ্যে ঈশ্বরের ধ্যান করা আর কি ওখানটাতে চলছে। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? তাহলে ধ্যানের উপদেশ কিভাবে দিচ্ছেন? ধ্যান করতে গেলে ভেতরে ডুব দিতে হবে, আস্তে 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 জলের গভীরে যেতে হবে। যতক্ষণ না গভীরে যাওয়া যাবে ততক্ষণ রত্ন পাওয়া সম্ভব না। এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে। যদি দম না থাকে, তার মানে দেখো এইখানটাতে গানটার মধ্যে আমাদের কিন্তু যৌগিক ক্রিয়ার কথা ঠাকুর বলে দিলেন। যদি গানের মাধ্যমে ঠাকুর কিন্তু ক্রিয়া যোগের কথা বর্ণনা করলেন।
যদি 2-4 ডুবে ধন না পাও, তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে। তার মানে সেই শ্বাসের সাহায্য নিয়ে একেবারে কুণ্ডলিনী তলে ডুবে যেতে বললেন। জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শক্তি রূপা মুক্তা ফলে, তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মতো চাইলে। শিব যুক্তি মতো মানেটা কি? গানটা কিন্তু ডেঞ্জারাস একটা কথাবার্তা দিয়ে লেখা। শিব যুক্তি মতো চাইলে কি? সত্য গুণে একেবারে শ্রেষ্ঠত্ব অর্জন করে শিবত্ব প্রাপ্তি হয়ে যখন তুমি শক্তির অতলে ডুব দেবে, তখনই সেখান থেকে মুক্তি খুঁজে বেরিয়ে আসবে। তাহলে এমনি এমনি পাবে না। জ্ঞান সমুদ্রের মাঝে মন, জ্ঞান বার করতে হবে। সমুদ্রটা হচ্ছে জ্ঞান সমুদ্র, তার মাঝখানে মন শান্তি রূপা মুক্ত ফলে। সেইখানটাতে মন থেকেই কিন্তু মুক্ত তৈরি করা যায়। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে। ভক্তি করে কুড়িয়ে পাওয়া যায় কখন? শিব যুক্তি মতো চাইলে। শিবত্ব যে অনুভূতি, যে একেবারে গভীর, শিব মানে কি? গভীর, অতল একেবারে, আর সত্য গুণের একেবারে শ্রেষ্ঠ, যে কারণে শিব সাদা, সত্য গুণে তিনি অবস্থান করেন। সেই শিব যুক্তি মতো চাইলে পাওয়া যাবে। কামাদি 6 কুম্ভীর আছে, 6 রিপু কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। এবার সেই সমুদ্রে যখন ডুব দিয়ে মুক্ত আনতে যাচ্ছ, তখন এই রিপুগুলো তোমাকে কুমিরের মতো খেতে আসবে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোঁবে না তার গন্ধ পেলে। কুমির কিন্তু গায়ে হলুদ মাখা থাকলে ধরতে পারে না। ঠাকুর তাই বাবারে কি সাংঘাতিক কথা গানটার মধ্যে। তাহলে কি তুমি কি গায়ে মাখবে? এই কামাদি রিপু, ষড়রিপু যা আমাদেরকে কুমিরের মতো গ্রাস করতে আসে, তখন সেখানটাতে হলুদ কি হিসাবে দিতে হয়? বিবেক, বিবেক রূপ হলুদ গায়ে মেখে যাও। তার মানে কি? বিচার আর বিবেক, বিচার আর বিবেক। বিবেক থাকলে বিচার হবে, বিবেক না থাকলে তো বিচার হবে না। তাহলে সেই বিবেক রকম মানে সেটাকে সদা জাগ্রত একেবারে, তার তীব্র গন্ধ এমন হবে, সেই গন্ধে এই কামাদি রূপ যত রিপু রয়েছে, যে কুমির রয়েছে, সেই কুমির আর তার গন্ধে কাছে আসতে পারবে না। রত্ন মাণিক্য কত পড়ে আছে সেই জলে, রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। তাহলে এটা রামপ্রসাদী সঙ্গীত। এই রামপ্রসাদ তিনি যে কত বড় যৌগিক ক্রিয়ার কথা এর মধ্যে লিখে গেছেন, ঠাকুরও কিন্তু গানের মাধ্যমে সেই জিনিসই বুঝিয়ে দিলেন যে যদি ঝাঁপ দিতে হয় একদমে, তার মানে তুমি কুণ্ডলিনীতে মন স্থির করো। এবং এগুলো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, সাথে সাথে একদম নিলাম, নিয়ে বিশাল দম প্র্যাকটিস করলাম না। গুরু প্রদত্ত বিদ্যা ছাড়া, গুরু সাধন ছাড়া এক কণাও এটা যদি কেউ এগোতে যায়, অনেক রকম বিপদের সম্ভাবনা থেকে যায়। কিন্তু বারবার আমি বলছি, এইটা সবাই বলে গেছেন, এটা আমার কথা নয়। গুরু সাধন ছাড়া অন্য কোনোভাবে বিন্দুমাত্র এই সাধনের চেষ্টা করলে, এমনকি আমাদের গুরু এই ইয়েও শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে যদি বলেন 10টা প্রাণায়াম, তো 10টাই। কোনোদিন যদি প্রচন্ড ভালোবাসাতে 11টাও করে ফেলি, সেটাও ভুল, একটাও এক্সট্রা না, এরকম। তাহলে যেটুকু বলবেন গুরু, সেইভাবেই সাধন পথে, এবং বারবার সাধন পথ বিশ্বাস রাখতে হয়। কারণ বারবার যদি বিভিন্ন রকম ওই ইউটিউব দেখে বা ইনস্টা দেখে যদি আমরা বিভিন্ন কিছু চেষ্টা করতে থাকি, তাতে আখেরে কোনো ফল তো হয়ই না। যেটুকু এগিয়েছিলাম তার থেকে আরো 10 গুণ পিছিয়ে যাওয়া হয়। তাহলে রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে, তখন ঝাঁপ দিতে হবে। রামপ্রসাদ বলে ঝাঁপ দেওয়া মানেটা কি? সেই শ্বাসের টানে যখন ঝাঁপ দেবে একেবারে দম নিয়ে, তখন রতন বিভিন্নভাবে পাওয়া যাবে। এবার ব্রাহ্ম সমাজ, বক্তৃতা ও সমাজ সংস্কার, সোশ্যাল রিফর্ম। আগে ঈশ্বর লাভ, পরে লোক শিক্ষা প্রদান। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটী চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। পঞ্চবটী চাতালে বাঁধানো আগেও ছিল, সেখান থেকে নেমে ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন।
ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। যখন এটার মানেটা কি বোঝা যায়, যে তাদেরকে ঠাকুরই পাঠালেন পঞ্চবটী তলায় ধ্যান করতে। এবার ধ্যান করতে তাদের পাঠিয়ে দিয়ে তিনি কিন্তু চুপ করে বসে নেই, তিনি কিন্তু খেয়াল করছেন যে কে সত্যিকারের ধ্যানের গভীরে ডুব দিয়েছে আর কে দেয়নি। সুতরাং তিনি টের পাচ্ছেন এবং কতক্ষণ পরে তাদের উঠে যাওয়া উচিত সেটাও ঠাকুর নজর রেখে নিজে তাদের ডাকতে চলে এসেছেন। এসে এতগুলো কথা হলো। এবার নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটী চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর কথা কহিতে কহিতে দক্ষিণাস্য হইয়া আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য রূপ হলুদ মাখলে তারা তোমাকে আর ছোঁবে না। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? তাহলে পণ্ডিত তো অনেক আছে, জ্ঞানী অনেক আছে, মানে জ্ঞানী আর পণ্ডিতের মধ্যে অনেক পার্থক্য যদিও, কিন্তু পাণ্ডিত্য মানে জানা, নিজেকে গুগল করে ফেলা, এটা তো বহু জানা যায়, বহু আছে, কিন্তু সেটাতে কি হবে যদি বিবেক বৈরাগ্যটাই না থাকে? যদি তোমার মধ্যে বিবেক কাজ না করে তাহলে সেই পাণ্ডিত্যের কোনো অর্থই নেই। এমন বহু পণ্ডিত আছেন যারা পাণ্ডিত্যের অহংকারে অনেক মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যারা ইগনোর করতে থাকেন, বা অনেক বড় জিনিসও ইগনোর করে ফেলেন, ইগনোর করে যান যে এটা তো হয় না, এটা তো খাতায় লেখা নেই, এরকম টাইপের। কিন্তু তাতে কি মনুষ্যত্বের অবমাননা হয়। বিবেক না থাকলে সেই পাণ্ডিত্যের কোনো ভ্যালু নেই। আমি এরকম কিছু পণ্ডিতকে দেখেছি যারা মানে এই মানে আমাদের বিভিন্ন এই সনাতন ধর্মের বিভিন্ন তত্ত্ব নিয়ে এত তারা নিজেদেরকে ডুবিয়ে রেখে দিয়েছে যে তাদের মনুষ্যত্ব বিবেক বোধ চলে গিয়ে তারা যেহেতু ব্রহ্মবাদী, তারা মায়াকে মানতেই চায় না, এবং এমন ভাবে তারা জিনিসটাকে ভেতরে ধরেছে, ভেতর কঠিন, একেবারে শুষ্কং কাষ্টং হয়ে গেছে। সুতরাং এদের দিয়ে কিছু হবে না। এরা তখন কি হয়, ওই জানার মধ্যেই থেকে যায়, সেখানটাতে মনুষ্যত্বের স্ফুরণ আর ঘটতে পারে না। তাই বলছেন, ঈশ্বর সত্য, পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? সুতরাং এইটা কিন্তু একটা প্রমাণ। এই যে আমরা রোজ পড়ছি, রোজ শুনছি, এইটার উদ্দেশ্যটা এই মুহূর্তে আমাদের ভগবান লাভে না হলেও আমাদের যদি সামান্যতম বিবেকের উন্নতি না হয়, সামান্যতম বৈরাগ্য যদি না আসে, সামান্যতম নিজেকে শুধরাতে যদি না পারি, তাহলে এই প্রতিদিনের চর্চা বৃথা। এটাই কিন্তু আমাদের প্রত্যেকদিন নিজেদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হবে যে কালকের আমি আর আজকের আমির মধ্যে কোনো পার্থক্য এসেছে কিনা। ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয় তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। বহুজনে বলে অহম ব্রহ্মাস্মি, বহুজনে বলে যে আমি এই দর্শন করেছি, আমার মধ্যে এই জ্ঞান আছে, আমার কথা শোনো, আমি সাধন করেছি, কিন্তু এগুলো সব ফাঁকা শঙ্খধ্বনি। যদি তোমার মধ্যে বিবেক বৈরাগ্য আসে, তারপরে তুমি লেকচার দাও বা না দাও কিছু এসে যায় না, তোমার তারপরে লোক শিক্ষার কথা ভাববে, তার আগে নয়। স্বামীজিকেও এই বক্তৃতা দিতে যাবার আগে তাকে স্বামীজি হতে হয়েছে, তাকে আগে পরিপূর্ণভাবে বিবেকের দ্বারা আনন্দ, সেই জায়গায় আসতে হয়েছে, বিবেকের একেবারে তুমুল অবস্থায় তাকে নিয়ে যেতে হয়েছে, তবে গিয়ে তিনি বক্তৃতা দেবার জায়গায় বা লোক শিক্ষা দেবার জায়গায় যেতে পেরেছেন বা নিজেকে নিয়ে গেছেন। ঠাকুর তাকে অনুমতি দিয়েছেন, তাকে রাস্তা দেখিয়েছিলেন ঠাকুর। আর অধিকাংশ ক্ষেত্রে কি হয়, একটু জানার পরেই মানে তত্ত্বজ্ঞান
কপচানো শুরু হয়। যদিও সেম জিনিসটা হয়তো আমিও করছি, কিন্তু আমি সেই জিনিস লোক শিক্ষার জন্য না, আমি আমার শিক্ষার জন্য করি। এটা আবারও বারবার আগেও বলেছি, এখনো বলি, এটা আমার ক্ষেত্রে লোক শিক্ষা নয়, কাউকে শোনানো নয়। আমরা সবাই মিলে, আমাদের আজকালকার দিনে বন্ধুর সংখ্যা প্রায় নেই, যাতে সৎভাবে আমরা এই জিনিস জানতে পারি, আমি সেই কারণেই কিন্তু এখানে বসি। এখানে পড়া মানে আমার জানা হয়। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। ঠাকুর প্রচুর ছোট ছোট গল্প দিয়ে দিয়ে মানুষকে খুব মানে আনন্দ দিতেন আর কি, উপমা সমস্ত কিছু গল্পের ছলে দিতেন, প্রচুর ছোট ছোট গল্প জানতেন। এরকমই একটা গল্প। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদো পদো বলে ডাকত। গ্রামে একটি পোড়া মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতর চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে, মানে মন্দিরের শুধু কাঠামোটাই আছে, বিগ্রহ বা ঠাকুর প্রতিষ্ঠা করে তার কোনো পূজা অর্চনা করার মতন পরিবেশ নেই। হঠাৎ করে সেখান থেকে শাঁখ বাজছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো সকলে মেয়ে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত, ঠাকুর দর্শন করবে, আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব পেদ, শাঁখ ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। তো গ্রামের লোকেরা দেখতে গিয়ে যখন দেখছে সব একই, তখন সে ওই পদ্মলোচনকে, তাকে পদ বলে যেহেতু ডাকে, তাই বলছে যে তুই শাঁখ ফুকে করলি গোল, মানে তুই ফালতু, মানে মুখ দিয়ে অপ্রয়োজনীয় জিনিস তুই বার করছিস আর কি, যেটা তার ভেতরে কোনো সার নেই, ফাঁপা। ওই জন্য বলে না, ফাঁপা ঢাক বাজে বেশি। যে দেখবে ফাঁপা, তার মধ্যে প্রচন্ড তার্কিক মেন্টালিটি থাকে, তার মধ্যে প্রচন্ড একটা নিজেকে প্রতিষ্ঠা করার একটা প্রবল উদগ্র বাসনা, সে যেভাবে হোক নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা জায়গায় থাকে আর কি। তো সেই কারণে বলছে তুই করলি গোল। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধ করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। যতক্ষণ না খেয়াল করে দেখবে, এটা কিন্তু আমাদের আশা করি প্রত্যেকের হয়েছে, আমরা যদি মনের মধ্যে অশান্তি নিয়ে এসে আসনে বসি, মনে কিছুতেই ঈশ্বরকে কল্পনা করা যাবে না, খুব আবঝা আলতো। যারা বলে যে আমাদের ধ্যান বিন্দুমাত্র হয় না, বা আমরা একেবারেই ঈশ্বরকে ইয়ে করতে পারছি না, প্রতিষ্ঠা করতে পারছি না, তার মানে ভীষণ ক্লামজি মন। সে হয়তো প্রচন্ড ব্যস্ত নাও থাকতে পারে, এমনও হতে পারে সে শুধু ঘরেই থাকছে, কিন্তু তার মন ক্লামজি, সেই কারণে সে কোনোভাবে দৃঢ়ভাবে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারছে না। কিন্তু যদি মন পরিষ্কার শুদ্ধ হয়, তখন সেই মনে ঠাকুর ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়ে যান অটোমেটিক্যালি। তখন মন শুদ্ধ হলে, অশুদ্ধ জায়গায় তো ঠাকুর এসে বসতে পারেন না, তাই মন শুদ্ধ হলে ঠাকুরের আসন তৈরি হয়েই যায়। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকা কি এখানে বলছেন? 11 ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয় হচ্ছে 11 চামচিকা, মানে নোংরা ফেলেই যাচ্ছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয়, বাক পানি পায়ু পাদ উপস্থ এবং মন। এই যে 11টা জিনিস আমাদের শুধু বিষ্ঠা ঢালতে থাকে, শুধু বিষ্ঠা ঢালতে থাকে। এই 11 চামচিকে যদি না সরানো যায়, তাহলে বিষ্ঠাও দূর করা যায় না। আর বিষ্ঠা দূর করা না গেলে সেই আসনে পবিত্র ঈশ্বর এসে বসতে পারেন না। আগে মাধব প্রতিষ্ঠা, এবার মাধব যখন প্রতিষ্ঠা হয়ে গেলেন, তখন যত খুশি শাঁখ বাজাও, বক্তৃতা লেকচার দিও, আগে ডুব দাও,
ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে কথা শিখেই অমনি লেকচার, এবং অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়। দেখবে একটুখানি একটা লাইন কি একদিন কারোর গল্প শুনেছে কি বক্তৃতা শুনেছে, ব্যাস সাথে সাথে পণ্ডিত। লোক শিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর কেউ যদি তার আদেশ পায় তাহলে লোক শিক্ষা দিতে পারে। তাহলে আদেশ পেতে হবে, সেই ঈশ্বরের সেই ইন্ডিকেশন একটা, ঈশ্বর তাকে দিয়ে ঠিক করিয়ে নেবেন। বহু জন আছে, বহু লোক আছে, সবাই কিন্তু ঈশ্বরের আদেশ পায় না, সুতরাং সবাই কিন্তু বক্তৃতা দিতে পারে না, বা দিলেও তার কথা লোকে নেয় না। এই জন্য ঠাকুর কিন্তু বারবার বলতেন যে যার কথা 10 জন লোকে শুনছে তার মধ্যে কিছু তো ঈশ্বরীয় শক্তি রয়েছে, তার মধ্যে কিছু তো ঈশ্বরের মানে আশীর্বাদ রয়েছে, সেই কারণে তার কথা 10 জন লোকে শুনছে। তাই লোক শিক্ষা দেওয়া অত সহজ নয়। এবার শুনছে মানে কি, সবাই কি আর শোনে? কেউ কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বার করে দেয়। শুনে নিজেকে যখন পরিবর্তন করতে পারে তখন বোঝা যায় যে সেই লোক শিক্ষায় কাজ হলো। স্বামীজি একটা বক্তৃতা করলেন, হাততালির পর হাততালি থামছে না, এমন তার প্রভাব যে বিদেশে রমরম করে একজন ভারতীয় যোগীর বক্তৃতার লেখা বেরিয়ে যাচ্ছে। আজ কতদিন বাদেও দেখো আমরা সেইটা নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছি। এই হচ্ছে বক্তৃতা, এই হচ্ছে লোক শিক্ষা। এই লোক শিক্ষাটা কি এমনি এমনি আসে যে যুগ যুগ ধরে একটা যুগান্তকারী আলোড়ন তুলে দিতে পারে? সেটা একমাত্র সেই ঈশ্বরের আদেশে হয়। আবার হচ্ছে বলছেন, অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, যদি স্ত্রী বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? অনেক বউরা বলে না যে আমায় যদি তুমি এটা না করো আমি আত্মহত্যা করব। তাহলে মণি বিয়ে করেছে, সেই কারণে কি করবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বর পথে বিঘ্ন করে। ঠাকুর কিন্তু এইখানটাতে দেখো, ঠাকুর গৃহীদের জন্য এত ভালো কথা বলেছেন, কিন্তু অবিদ্যা স্ত্রীর ক্ষেত্রে ঠাকুর দৃঢ়, অনমনীয়। কি বলছেন? অমন স্ত্রী ত্যাগ করবে। যে স্ত্রী আমাকে দেখছো না আমি আত্মহত্যা করব, অমন স্ত্রী ত্যাগ করবে। আত্মহত্যাই যদি করে করুক, আত্মহত্যাই করুক আর যাই করুক, ত্যাগ করবে। যে ঈশ্বর পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। তারা কিন্তু অবাক হলেন ঠাকুরের দৃঢ়তা দেখে, যে স্ত্রী অবিদ্যা তাকে তৎক্ষণাৎ ত্যাগ। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন, হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিলেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী। ঠাকুর মণিকে যখন ওই কথাটা বললেন, মণি ভয় পেয়ে গেছেন। মণির চিন্তায় পড়েছেন যে আমার স্ত্রী, আমি জানি না, নিশ্চয়ই এরকম কিছু আভাস তিনি পেয়েছিলেন। কিন্তু ঠাকুর তো, তিনি তো দয়ার সাগর, তিনি তার সুরাহাও করে দিয়ে গেলেন আস্তে আস্তে। কি বললেন? যে তোমার যদি ঈশ্বরে ঠিক ঠিক বিশ্বাস থাকে, তোমাকে দেখে তোমার স্ত্রী লাইনে ঠিক চলে আসবে। তাহলে ঈশ্বরে যদি আন্তরিক ভক্তি থাকে তাহলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের ভক্ত হবে, এবং ভালো হলে সবাই তোমার পথে আসবে। এবার দেখো, মণির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক, আমি কি করব। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, সংসারে বড় ভয়,
শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি। তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। এটা চৈতন্য বলেছেন ঠিকই, কিন্তু ঠাকুর আমাদের কিন্তু সেখান থেকে উদ্ধার করেছেন, আমাদের কিন্তু গৃহীর জন্য সেই ব্যবস্থা করে গেছেন। কি কর্মযোগের কথা গীতাতে বলে গেছেন, যে তুমি কর্ম, ঠাকুরই উপমা দিয়েছেন না সেই ব্যাধের কথা এবং সেই সতীসাধ্যী স্ত্রীর কথা, সংসারে থেকেও একই ব্রহ্মজ্ঞান লাভ করা যায়, ঠাকুর কিন্তু আমাদের মনে করিয়ে দিয়ে গেছেন। মনের প্রতি একান্তে বলছেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। এই হচ্ছেন কলিযুগের ঠাকুর। মাঝে মাঝে নির্জনে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারের নাম মাত্র থাকতো অনাসক্ত হয়ে থাকতো। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল, এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। তাহলে তখন থেকেই কিন্তু সংঘ তৈরি শুরু হয়ে গিয়েছিল। আজকে আমাদের এইটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করব। ঠাকুর আজকে কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়েছেন, যে সংসারে কাকে গ্রহণ করতে হবে, কাকে ত্যাগ করতে হবে, কোথায় কঠিন হতে হবে, কিভাবে আমাদের এই বিশাল সমুদ্র পার হতে হবে, কি করে আমাদের চামচিকে একাদশ ইন্দ্রিয় তাদের বিষ্ঠা দূর করতে হবে, কিভাবে আমরা কখন আমাদের কথা বলার অধিকার জন্মায়, সমস্ত কিছু কিন্তু ঠাকুর আজকে কত সহজভাবে গল্পের ছলে বলে গেলেন। তার পরবর্তী উত্তরসূরি যারা আর কি আমাদের মধ্যে ঠাকুরকে পরিচিত করাবেন আরো ভালোভাবে, তাদেরকে তৈরি করাবার জন্য। এবং গীতায় যেমন অর্জুনকে শ্রীকৃষ্ণ সমগ্র জনসাধারণের জন্য জ্ঞান দিয়েছিলেন, ঠাকুরও কিন্তু এই নরেন্দ্র বা তার আশেপাশে যারা ছিলেন তাদের সকলকে এইভাবে উপমা দিয়ে দিয়ে জ্ঞান দান করে গেছেন, আমাদের পরবর্তীকালে যারা আসবো তাদের সকলের মঙ্গলের জন্য। আজকে এটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করি। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जन नित्यमनन्त रूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুর মা স্বামীজির পায়ে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে আমাদের কথামৃত পাঠ এখানেই শেষ করছি। আগামী দিনের নোটিশের জন্য তোমরা অপেক্ষা করো।